ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আগের দিন যেখানে শেষ করেছিলাম তোরা দেখেছিলিস, তারপরে শেয়ার করেছিলাম ফাইলটা তোদের কাছে, মানে তোদের সাথে ফাইলটা শেয়ার করেছিলাম ক্লাসরুমে। ফাইলটাতে কোনো অসুবিধা হয়েছে আগের দিন যেটা করেছিলাম? কারো কোনো কোনো প্রবলেম আছে? সেটা থাকলে বল। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম দেন ইউ ক্যান আস্ক। কোনো প্রবলেম আছে আগের দিনের যা পড়িয়েছিলাম নাম্বারের উপর বেস করে, যেটা ভেরিয়েবল অ্যাসাইনমেন্টে আগের অবধি? কোনো প্রবলেম নেই তো কারো? ঠিক আছে, ওকে। তো ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট মানে আমি তোকে বলেছিলাম আগের দিনই। আচ্ছা, আমি আগে ফার্স্টে কমান্ড প্রম্পট থেকে ওপেন করি, কমান্ড প্রম্পট, দেন জুপিটার নোটবুক, জুপিটার নোটবুক। আচ্ছা, তোরা একটা কাজ কর, তোরা একটা হেডিং দে, রুলস ফর ভেরিয়েবল নেমস। এটা একটা হেডিং দে তোরা, রুলস ফর ভেরিয়েবল নেমস। এটা তোদের হয়তো বলিনি আমি, তোদের হয়তো আমি এটা বলিনি আগের দিন, রুলস ফর ভেরিয়েবল নেমস। দেখিস তো, আমার তোদের বলিনি আমি। ওকে, তো কি হেডিং দিবি? যে রুলস ফর ভেরিয়েবল নেম। আমি আগের দিনই বলেছিলাম ভেরিয়েবল মানে হচ্ছে বেসিক্যালি একটা কন্টেনার যেখানে কিছু ভ্যালু স্টোর করে রাখবো, অথবা বলতে পারি ইট ইজ আ নেমড মেমোরি লোকেশন, মানে একটা মেমোরি লোকেশন যাকে আমি নাম দিচ্ছি একটা। ঠিক আছে? এবং ভেরিয়েবলের মধ্যে কি করব আমি? কোনো ভ্যালু বা কোনো এক্সপ্রেশনকে আমি অ্যাসাইন করব। ঠিক আছে? এবার এই ভেরিয়েবল নেম, ঠিক আছে, ভেরিয়েবল নেম যখন আমি দিচ্ছি তখন তার কিছু রুলস আছে, সেগুলো ফলো করতে হয় আমাকে পাইথনে এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে? শুধুমাত্র এখানে নয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজে। এবার এখানে কিছু রুলস আছে এই ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে, তো আমি রুলস ফর ভেরিয়েবল নেমস উইথ রেসপেক্ট টু পাইথন ল্যাঙ্গুয়েজ বলতে চাইছি। ঠিক আছে? তো লেখ প্রথমটা হচ্ছে, ফার্স্ট, নাম্বার ওয়ান। ঠিক আছে? ভেরিয়েবল নেমস ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। ওকে, ভেরিয়েবল নেমস ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। Variable name cannot start with a number. এই অনুষ্কার এই মেল আইডিটা কি কি জানে, ওকে অ্যাড করা যাচ্ছে না, বলবে। লেখ প্রথমে, লেখ নাম, প্রথমটা লেখ হচ্ছে ভেরিয়েবল নেমস, ভেরিয়েবল নেমস ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। আচ্ছা, এক মিনিট দাঁড়াতো, এটা আছে, সবই তো আছে। এক মিনিট দাঁড়া। ঠিক আছে, জয়েন করেছে। যাই হোক, চ। যেটা বললাম, তো প্রথমটা বললাম। দ্বিতীয় কথা লিখবি হচ্ছে কি, দেয়ার ক্যান নট বি এনি স্পেস, দেয়ার ক্যান নট বি এনি স্পেস। স্পেস মানে হচ্ছে হোয়াইট স্পেস। ঠিক আছে? এই যে আমার স্পেস দিয়ে লিখি, তো তো দেয়ার ক্যান নট বি এনি স্পেস ইন দ্য ভেরিয়েবল নেম, ইন দ্য ভেরিয়েবল নেম। There can't be any space in the variable name. ওকে, ভেরিয়েবলের নামের মধ্যে কোনোদিনও স্পেস হবে না। ঠিক আছে? তৃতীয় পয়েন্ট, উই 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 কান্ট ইউজ, এরকম হবে লেখ, উই কান্ট ইউজ any of these following symbols, any of these following symbols
in the variable name, in the variable name. ওকে, কি কি সিম্বল দেখে নিই আমার চট করে। কি কি সিম্বল? সিম্বলগুলো হলো এরকম। প্রথমে হচ্ছে তোর কোলন। কোলন ইউজ করতে পারবো না, কোলন ইউজ করতে পারবো না। প্রথমে হচ্ছে কোলন, দেন কমা দিয়ে লেখ হচ্ছে তোর হচ্ছে কি, অবশ্যই কমাও ইউজ করতে পারবো না, কোলন কমা, ঠিক আছে, কোলন কমা, দেন সিঙ্গেল কোট, সিঙ্গেল কোট, দেন ডাবল কোট, ওকে, ডাবল কোট, দেন তোর আসছে হচ্ছে গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন, তারপর ধর হচ্ছে স্ল্যাশ, তারপর ধর হচ্ছে কোশ্চেন মার্ক, তারপর ধর হচ্ছে পাইপ সাইন, এটাকে বলা হয় পাইপ সাইন, ঠিক আছে, এটা পাইপ সাইন। কিবোর্ডে এগুলো সমস্ত আছে আমাদের, যদি কিবোর্ড দেখিস তো কিবোর্ডে এগুলো সমস্ত কিছু পাবি। তারপর ধর হচ্ছে ফর ব্যাক স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, এটাকে বলা হয় ব্যাক স্ল্যাশ। তারপর ধর ওভাল, ওভাল ইউজ করতে পারবো না। তারপর ধর হচ্ছে বললাম ফর এক্সাম্পল এক্সক্লেমেশন সাইন, এগুলো আমার ভেরিয়েবল নেমে থাকবে না। বা অ্যাট দ্য রেট, বা ধর হ্যাশ, এগুলো আমার কিন্তু সিম্বলগুলো, ডলার, 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 তারপরে পার্সেন্টেজ, তারপরে হচ্ছে পাওয়ারের সাইনটা, সরি পাওয়ারের সাইনটা হবে, পাওয়ারের সাইনটা, ঠিক আছে, ক্যাপ, যেটা ক্যাপ, দেন তোর অ্যাম্পারসন, দেন তোর হচ্ছে মাল্টিপ্লিকেশনের সাইন, ওকে, দেন টিল্ড সাইন, টিল্ড সাইনটা, দেন তোর হচ্ছে মাইনাস প্লাস। এইগুলো আমি মোটামুটি ইউজ করতে পারবো না ভেরিয়েবল নামে, ঠিক আছে, ভেরিয়েবল নামে এগুলো আমি ইউজ করবো না, ঠিক আছে। নর্মাল সিম্পল ভেরিয়েবল নাম দিবি যাতে তুই নিজে বুঝতে পারিস এবং তোর প্রোগ্রাম করতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তা সেক্ষেত্রে বেসিক্যালি আমাকে মাথায় রাখতে হবে যে এই সমস্ত ক্যারেক্টারগুলো আমি দিলে আমাকে সেটা পাইথন থেকে আটকাবে, কারণ পাইথন বলছে যে আমার এগুলো বেসিক্যালি তোর ইউজ করা যাবে না, ওকে। এই সিম্বলগুলো আমি ইউজ করতে পারবো না। কিছু রুলস আছে, হ্যাঁ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিছু রুলস বা কিছু সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সগুলো মানতে হবে আমাদেরকে, না মানলে কিন্তু আমরা সেই ল্যাঙ্গুয়েজ বা সেই সিনট্যাক্সে আমরা কিন্তু কাজ করতে পারবো না। তো সেই জন্যই বেসিক্যালি এগুলো বলা, ওকে। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে ভালো কথা, সেটা হচ্ছে কি বলতে হবে, এখানে লিখতে পারিস ইট ইজ এ গুড প্র্যাকটিস, ইট ইজ এ গুড প্র্যাকটিস, ইট ইজ এ গুড প্র্যাকটিস উই দ্যাট উই write the variable names, write the variable names in lower case, ওকে। চেষ্টা করবি লোয়ার কেসে লেখা, এবার আপার কেসও লিখতে পারিস, ঠিক আছে, আপার কেসও লিখতে পারিস, বাট চেষ্টা করিস যেন লোয়ার কেসে লিখলে ভালো হয়, ঠিক আছে। লোয়ার কেসে জেনারেলি আমরা লিখে থাকি প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই কিন্তু লোয়ার কেসে ভেরিয়েবলের নাম দিই বেসিক্যালি জেনারেলি। তো সেটাই আমরা বলছি, ইট ইজ এ গুড প্র্যাকটিস দ্যাট উই রাইট দ্য ভেরিয়েবল নেম ইন লোয়ার কেস, ওকে। অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট we can't use we can't use the reserved words, reserved words as a variable name, as a variable name. We can't use the reserved word as a variable name. Whenever we are declaring some variables, whenever we are working with some variables, we cannot use the reserved words. Reserved words means which are already present in Python. With that we cannot use. Okay, for example, যেমন লিস্ট ইউজ করতে পারবো না, বা str ইউজ করতে পারবো না, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো না, এক্সেট্রা আরো আছে, সুইচ আছে, আরো অনেক কিছু আছে, বিভিন্ন কিওয়ার্ড আছে যেগুলো অলরেডি আমার পাইথনে আছে, তো সেগুলোকে আমি ভেরিয়েবল নাম দিয়ে ইউজ করতে পারবো না। এটা সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আছে, জাভাতেও তাই, সিতেও তাই,
and also for C++. The reserved words we cannot use as a variable name. Okay, so these are the things you have to keep in mind. Okay, now এটা তো গেল প্রথমটা, তার মানে এখানে রুলস গুলো তোদের বললাম কি কি রুলস আছে আমার ভেরিয়েবল নামের ক্ষেত্রে। দেন চলে হচ্ছে, আচ্ছা কেউ কারো কোনো প্রশ্ন আছে এখানে? আমাকে প্রথমে বল, কোনো প্রশ্ন আছে? রুলস ফর ভেরিয়েবল নেমস, এখানে আমি 5টা পয়েন্ট বলেছি, 5টা না 6টা পয়েন্ট বলেছি মোস্ট প্রবাবলি। তো জানি না কটা পয়েন্ট বলেছি, 5টা পয়েন্ট মতো বলেছি হয়তো। তো এইখানে কোনো কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বল, ক্লিয়ার করে নি। ওকে, ঠিক আছে, তাই চলে এরপর কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি কি, লেক ডায়নামিক টাইপিং। হ্যাঁ, লেক ডায়নামিক টাইপিং। ওকে, ডায়নামিক টাইপিং ব্যাপারটা কি আমি বোঝাবো একটুখানি। এটা একটা কনসেপ্ট আছে পাইথনে, এই ভেরিয়েবলের রেসপেক্টেই কনসেপ্টটা, তাই জন্য বলছি, তাই জন্য আমাকে এক্সাম্পল দেখাতে হবে, তো তাই জন্য আমাকে বলতে হচ্ছে। ওকে, তো ডায়নামিক টাইপিং মানে হচ্ছে কি, লেক this terminology means this terminology this terminology means that we can assign, we can reassign, like we can reassign the variables, we can reassign the variables to different data types, to different data types. জিনিসটা কি বোঝাবো আমি একটু পরে এক্সাম্পল দেখাচ্ছি, আগে থিওরিটা বলে দিই, পরে এক্সাম্পল দেখাবো। So this terminology means that we can reassign the variables to different data types. তারপরে লিখবি this makes Python very flexible in assigning data types. ওকে, তারপরে ফুল স্টপ দিবি। বোঝাচ্ছি কি জিনিস একটু পরেই বুঝতে পারবি। হলো? আচ্ছা, লেখ প্রোজ অফ ডাইনামিক টাইপিং। প্রোজ মানে হচ্ছে অ্যাডভান্টেজ, প্রোজ অফ ডাইনামিক টাইপিং। ডাইনামিক টাইপিং, like very easy to work, একদম সিম্পল, very easy to work with the variables, work with the variables। আর একটা হচ্ছে কি, faster development time, we can develop our code faster development time, faster development time। ঠিক আছে, then come to the next, cons of dynamic typing। cons of dynamic typing মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ওকে, কি না, we always have to aware, is always have to aware of what data we have stored in the variable। কি ধরনের ডেটা স্টোর করে রেখেছি সেটা সম্বন্ধে জানতে হবে, না হলে কিন্তু কি হতে পারে, না হলে আদারওয়াইজ our program may come up or results লিখতে পারিস, ঠিক আছে, may come up with bugs। মানে হচ্ছে এরর, ঠিক আছে, বাগস মানে হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে বাগস মানে কি, এরর, ঠিক আছে।
কোনো ক্রমে কোনো রকম এরর হয়েছে, ঠিক আছে, বাগস মানে এখানে বেসিক্যালি এরর, কাম আপ উইথ বাগস ফর আনএক্সপেক্টেড for unexpected data type, unexpected data type. Okay, so we always have to aware of the what data we have to store in the variable, otherwise our program may come up with bugs for unexpected data type. So this is the cons of dynamic typing. Okay, but that we actually aware whenever we will write some code, we will be definitely aware of that. If you not aware, then you are not writing your code properly. So for that reason, that is a very minor cons, but that creates some problem if you do not give such attention to that particular thing. Okay, so now I will show you the whole example. ঠিক আছে, এবার তোকে দেখাচ্ছি প্রত্যেকটা। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট লিখে রাখ, এখানে আরেকটা পয়েন্ট লিখে রাখ, দেখ এক্সাম্পল দেখানোর আগে দেখ সি, সি প্লাস প্লাস, জাভা are all are all statically typed, statically typed, ঠিক আছে, statically typed language, whereas Python is dynamic type language, dynamic typing. Python supports dynamic typing মানে কি এক্ষুনি দেখছি, চ চলে এখানে চলে দেখ, এখানে আমি নিউতে যাব, নিউতে গিয়ে পাইথন থ্রিতে যাচ্ছি, পাইথন থ্রিতে যাওয়ার পর কি করব, আমরা এখানে নোটবুক, আগের দিনে নোটবুকটা আমরা নতুন করেছিলাম, আজকে আর নতুন নোটবুক তৈরি করছি এবং তার নাম দিচ্ছি হচ্ছে ওয়ার্কিং উইথ ভেরিয়েবলস, ওয়ার্কিং উইথ ভেরিয়েবলস। ওকে, সো এটা নাম দিলাম, রিনেম করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার শেল, আগের দিনও বলেছিলাম, আজকে বলছি। তাহলে দেখ আমরা ভেরিয়েবলে কি করছি দেখ, তাহলে আমরা এখানে নিচ্ছি ফর এক্সাম্পল হচ্ছে মাই ডগস, মাই ডগস বেসিক্যালি কি এটা ভেরিয়েবলের নাম। ওকে, নাও ইজ ইকুয়ালস টু আমি 2 দিলাম, ইজ ইকুয়ালস টু কত দিলাম, 2 দিলাম। সো আমি যদি এখানে মাই ডগস লিখি, মাই আন্ডারস্কোর ডগস, ওকে, মাই আন্ডারস্কোর ডগস, দিস ইজ দ্য ভেরিয়েবল নেম। ওকে, সো শিফট এন্টার, দেখ 2 দেখাচ্ছে, শিফট এন্টার, দেখ 2 দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস? ওকে, তার মানে কি, তার মানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করেছি ইন দিস পার্টিকুলার ভেরিয়েবল। নাও অ্যানাদার এক্সাম্পল, সাপোজ সাম, সাম ইকুয়ালস টু, ওকে, অর সাম না লিখে তুই লিখতে পারিস হচ্ছে রেজ, রেজ ইকুয়ালস টু 10 প্লাস 10 ইন্টু 23। ওকে, ঠিক আছে, তাহলে কি হবে, দেন আমি যখন লিখবো রেজাল্টটা তখন কি দেখাবে, তখন দেখাবে হচ্ছে জিনিসটা 240, 240 দেখাবে। Okay, that means you are also assigning an expression to the variable, you are also assigning our expression to the variable, ঠিক আছে। এবং তুই ধর যদি এখানে তুই ভেরিয়েবলের নাম লিখিস হচ্ছে ফর এক্সাম্পল ধর আমি লিখলাম মাই কোলন, কোলন দিয়ে ইকুয়ালস টু দিয়ে এখানে ভেরিয়েবল লিখছি হচ্ছে ধর 2, ঠিক আছে। তারপর ধর আমি এখানে কোলন, যেই কোলন দেবো, কোলন দিলে কিন্তু দেখ কার্সার কিন্তু কোথায় আলো, কার্সারটা কোথায় আসছে দেখ, কার্সার কিন্তু শুরুতে কিন্তু নেই, কার্সার কিন্তু শুরুতে নেই, ভালো করে দেখ কার্সার কোথায় আছে এখন, কার্সার কিন্তু একটু এগিয়ে এসেছে, কেন বলতো, ডিউ টু দ্যাট কোলন, ঠিক আছে, ডিউ টু দ্যাট কোলন। তাই জন্য কিন্তু ভেরিয়েবল নামের মধ্যে কিন্তু কোলন আমাদের হয় না, কারণ কোলনটার ইউজেস একটু অন্য জায়গাতে আছে, সেটা আমরা দেখবো পরে, কোলনের ইউজেস কোথায়, কেন কোলন দিলে ওখানে এলো কার্সারটা, সেটার ইউজেসটা আমরা পরে জানবো। বাট কোলন আমার ভেরিয়েবল নামের মধ্যে হবে না, তুই যেটা বললাম যে সে ক্যারেক্টারগুলো তাদের হবে না, কমা হবে না, এগুলো হবে না, এগুলো কিন্তু ভেরিয়েবলের নামে থাকবে না। আন্ডারস্কোর রাখতে পারিস, you can keep underscore in your variable name, but you cannot keep those characters that I have mentioned in sublime text. Okay, so you have to aware of that. So now come to the next point, যেটা বলা কথা সেটা হচ্ছে কি, দেখ ফর এক্সাম্পল ধর আমি তোকে বললাম যে
ডায়নামিক টাইপিং এর একটা এক্সাম্পল তোকে দেখাচ্ছি। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখানোর আগে তোদের একটা জিনিস দেখাতে চাই আমি। এইখানে দেখ, এখন এটা শেল, তার মানে এখানে এখন আমি পাইথনের কমান্ড দিলে কাজ করবে, ঠিক আছে। এবার যদি আমি এইখানে এখন কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে, তো তো আমি যদি এখানে দেখ উপরে একটা দেওয়া আছে কোড বলে লেখা, দেখতে পাচ্ছিস কোড বলে লেখা আছে এখানে। এবং এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, 4টে অপশন আছে। এর মধ্যে আমাদের মেন দরকার কোনটা? 4টে অপশনের মধ্যে মেন দরকার হচ্ছে কোডটা। কোড যদি থাকে তখন কি হবে? তখন পাইথনের এই শেলটা কমান্ড নেবে এবং তার আউটপুটটাকে দেখাবে, ডিসপ্লে করবে, কাজ করবে। বাট যদি আমি এটাকে মার্ক ডাউন করি, কি হবে দেখ। ওকে, মার্ক ডাউন করলে কি হবে, এটা কিন্তু তখন আর শেল থাকছে না। তখন কি থাকছে না, আমি যখন এখানে লিখবো কিছু, ধর ফর এক্সাম্পল আমি ধর লিখছি হচ্ছে যে পাইথন ডায়নামিক টাইপিং, লিখলাম তো ডায়নামিক টাইপিং, ঠিক আছে, লিখলাম। লেখার পর আমি যখন এটাকে শিফট এন্টার মেরে নেক্সট লাইনে যাচ্ছি, তো দেখ এটা একটা টাইপ অফ মার্ক ডাউন। মানে কি, বইয়ে যেরকম আমরা মার্ক করি না যে এখানে একটা পার্টিকুলার জিনিসটা শুরু হচ্ছে, তো এখানেও ঠিক তাই করা যায়। একটা মার্ক ডাউন করে দিলাম, মানে কি, এই আন্ডারে হচ্ছে বেসিক্যালি আমি করতে চাইছি পাইথন ডাইনামিক টাইপিং এর এক্সাম্পল গুলো। তো আই ওয়ান্ট টু ক্রিয়েট আ হেডিং, ওকে, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ হেডিং or I want to create a mark. So for that reason আমি এখানে মার্ক ডাউনটা চুজ করলাম, চুজ করার পর ওখানে লিখলাম। হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি কি করে করলাম। কিছুই না, আমি এখানে জাস্ট এই যে এখন শেলটা ব্লিঙ্ক দেখতে পাচ্ছিস, এই শেলটা, এই শেলে দেখ এখন আমার কার্সার ব্লিঙ্ক করছে। তো আমি এখানে দেখ লেখা আছে কোড বলে, দেখতে পাচ্ছিস উপরে লেখা আছে কোড বলে। তো এই কোডটাকে আমি চুজ করে আমি কি করলাম, ড্রপ ডাউনটা চুজ করে, ড্রপ ডাউনটা চুজ করে দেখ 4টে অপশন পাচ্ছিস। কোড পাচ্ছিস, মার্কডাউন পাচ্ছিস, র এনভি কনভার্ট পাচ্ছিস, আর হেডিং পাচ্ছিস। তো আমাদের জানা দরকার হচ্ছে কি, আমি যদি কোনো একটা পার্টিকুলার হেডিং দিতে চাই, তাহলে কি করে করব? দিতে গেলে আমি এখানে মার্কডাউনটা চুজ করব। চুজ করার পর এখানে যখন আমি লিখছি যে এক্সাম্পলস এক্সাম্পলস অন dynamic typing, examples on dynamic typing. So after writing this particular top thing, I will press shift enter, then it will create normal, এটা কোনো কিছু কাজ করছে না, কিন্তু এটা আমি জাস্ট আমার নোট অ্যাড করছি আমার নোটবুকের মধ্যে, ঠিক আছে, বোঝা গেল? বাকিরা সবাই বুঝতে পারছিস কি করা হলো? এটা একটা নোট অ্যাড করলাম আমার পাইথনের স্ক্রিপ্টে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, যে বলছিলাম না তোকে ডাইনামিক টাইপিং, দেখ মাই ডগস তো এখন আগে কি ছিল, ইন্টিজার ছিল, তাই তো, এতক্ষণ ইন্টিজার ছিল। মাই ডগস ইকুয়ালস টু ছিল, মানে ইন্টিজার ছিল, ওকে। তো আমি এখন কি করছি দেখ, ঠিক আছে, দেখ আমি যখন খুশি চেঞ্জ করতে পারছি। আমি যদি এখন এখানে করে দিই, দেখ চেঞ্জ হচ্ছে তো, তার মানে আমি কিন্তু যখন যেরকম চাইছি তেরকম চেঞ্জ হয়েছে, অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, ডাইনামিক। আমি যা অ্যাসাইন করছি ও সেটাই হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আমি যদি স্ট্রিং অ্যাসাইন করি তো স্ট্রিং হয়ে যাচ্ছে, আমি যদি ইন্টিজার অ্যাসাইন করি তখন ইন্টিজার হচ্ছে, আমি যদি ফ্লোট অ্যাসাইন করি বা ফ্র্যাকশনাল অ্যাসাইন করি তখন সেটা ফ্র্যাকশনাল হয়ে যাচ্ছে। মানে আমি যা অ্যাসাইন করছি ও অটোমেটিক্যালি করে দিচ্ছে। এটা কিন্তু আদার ল্যাঙ্গুয়েজে হয় না, এটা কিন্তু আদার ল্যাঙ্গুয়েজে হয় না। কারণ কি সেটাও তুই দেখে নে, তোদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে। ফর এক্সাম্পল ধরো সি প্রোগ্রামিং, ঠিক আছে, তাহলে সি প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, সি প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, ঠিক আছে। দাঁড়া 1 মিনিট দাঁড়িয়ে যা। ওকে, 1 মিনিট।
ধর এটা এটা একটা সি প্রোগ্রামের জায়গা, ঠিক আছে, দিস ইজ আ সি প্রোগ্রাম, ঠিক আছে। তো এই সি প্রোগ্রামের জায়গাতে কি করতে হবে আমাকে, ধর আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করতে চাইছি, তখন সেখানে লিখতে হয় ইন্টিজার এক্স লিখতে হয়। এবার এই ইন্টিজার এক্স লেখার পর আমি এখানে যখন ইন্টিজার অ্যাসাইন করলাম, আমি কিন্তু এরপর আমি যদি এটা লিখি, আমি যদি এরপর লিখি এক্স ইকুয়ালস টু 3.45, এটা কিন্তু আমার কিন্তু এরর দেবে, এটা কিন্তু আমাকে এরর দেবে। কারণ কি, তার কারণ হচ্ছে সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমার কিন্তু একটা স্ট্যাটিক্যালি টাইপ, কারণ আমাকে আলাদা করে ইন্ট মেনশন করতে হচ্ছে, এখানে আলাদা করে ইন্টিজার মেনশন করতে হচ্ছে। পাইথনে সেটা মেনশন করতে হচ্ছে না, পাইথনে সেটা মেনশন করতে হচ্ছে না, তাই জন্য পাইথনকে বলা হচ্ছে ডাইনামিক টাইপিং। পাইথনকে তুই যা অ্যাসাইন করছিস ও সেটাই নিয়ে নিচ্ছে, সঙ্গে সঙ্গে কনভার্ট করে নিচ্ছে অটোমেটিক্যালি। বাট সেটা সিতে পসিবল নয়, সিতে কিন্তু এইটা লিখলে কিন্তু এরর দেবে। ইফ ইউ রাইট দিস ইন সি, this the C compiler will give you an error. But type mismatch, type mismatch, it will give an error, kind of type mismatch. That means you are assigned, you want to assign a fractional value, that means float value, into an integer value variable, into an integer variable. X is an integer variable, X is not a fractional variable. So that's why it will raise an error, it will raise an error. But in case of Python it will not, because Python supports dynamic typing. In case of Python, we didn't have to provide that integer x equals to that. If we need integer, we can assign integer. If we need that value to be, that variable to be string, I can assign string also. বোঝা গেল কি বললাম? বল, বুঝতে পারলি কিনা এখানটা? ডাইনামিক টাইপিংটা বুঝতে পেরেছিস? বাকিদের কোনো প্রবলেম আছে ডাইনামিক টাইপিং এ? ঠিক আছে, আচ্ছা আরেকবার বোঝাচ্ছি, দেখ ডাইনামিক টাইপিং এর ক্ষেত্রে বেসিক্যালি কি হচ্ছে, দেখ জেনারেলি আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ঠিক আছে, ভেরিয়েবল নিয়েছি এখানে মাই ডগস। নাও প্রথমে আমার ভেরিয়েবলটা ছিল হচ্ছে কত ছিল, 2 ছিল, ওকে 2 ছিল, মাই ডগস ইকুয়ালস টু 2। নাও আফটার দ্যাট আমি কি করেছি, মাই ডগস ইকুয়ালস টু গ্রে হাউন্ড করেছি। দ্যাট মিনস I have reassigned, actually I have reassigned a new value, that is string value. Greyhound is a string value, তার মানে রিঅ্যাসাইন করেছি আমি স্ট্রিংটা। কোথায় করেছি, ওই সেম ভেরিয়েবল নামে করেছি। তা আমাকে কোনো কি এরর দিয়েছে এখানে পাইথন যখন রান করালাম ওটা? এরর দেয়নি। কেন দেয়নি? তার কারণ হচ্ছে পাইথন সাপোর্টস ডাইনামিক টাইপিং, পাইথন সাপোর্টস ডাইনামিক টাইপিং। পাইথনে তুই যখনই তুই অ্যাসাইন করছিস স্ট্রিং, তখন ও স্ট্রিং হয়ে যাচ্ছে, যখনই তুই অ্যাসাইন করছিস ইন্টিজার, তখন ইন্টিজার হয়ে যাচ্ছে, তুই যেরকম অ্যাসাইন করছিস সেরকম হয়ে যাচ্ছে। এই জন্য বেসিক্যালি আমার কি, আমার পাইথনে কোনো রকম কোনো চাপ নেই কাজ করাতে। বাট এটা যদি আমার সি হতো বা সি প্লাস হতো, তখন কিন্তু চাপ হতো, কারণ ওখানে কিন্তু আমার স্ট্যাটিক্যালি টাইপ, ওখানে আমাকে লিখতে হয় যে ইন্টিজার এক্স, মানে ইন্ট এক্স ইকুয়ালস টু 2। এবার আমি যদি ওখানে লিখি এক্স ইকুয়ালস টু 3.45 বা 3.14, দ্যাট মিন দ্য ভ্যালু অফ পাই, যদি লিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ওরা এরর দেবে। কারণ তুমি কি করছো, তুমি কিন্তু ভায়োলেট করছো রুলটা। তুমি একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে তুমি ফ্র্যাকশনাল ভ্যালু অ্যাসাইন করতে পারো না, অ্যাকর্ডিং টু সি প্লাস প্লাস এন্ড জাভা। ঠিক আছে, ওখানে কিন্তু টাইপ ল্যাঙ্গুয়েজ, ওরা প্রত্যেকে স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ। টাইপ কনভার্সন তখন টাইপ কনভার্সন তখন টাইপ কনভার্সন হবে কখন হবে বলতো, কখন হবে বলতো, যখন আমার ওখানে টু, হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম সেটা ঢুকে যাবে। এবং ব্যাপারটা যেটা, হ্যাঁ অবশ্যই। এবার ব্যাপারটা কি, তাই তো রাখতে পারলাম না, হয়তো রাখতে পারলাম না, বা ইন্টিজার মধ্যে স্ট্রিং রাখতে পারবো কি, রাখতে পারবো স্ট্রিং? পারবো না, স্ট্রিং রাখতে পারবো না। তো সেই জিনিসগুলো তো এখানে আমার সুবিধা, সেই জিনিসগুলো আমার এখানে সুবিধা, এবং এর ফলে কি হচ্ছে, আমার ডেভেলপমেন্ট টাইমটা অনেকটা কমে যাচ্ছে, আমার অনেক তাড়াতাড়ি ডেভেলপ করতে পারছি, এবং অনেক মানে ইজি টু ক্যাচ, ঠিক আছে, অনেক কনসেপ্টও কমে যাচ্ছে। তার ফলে হচ্ছে কি, এটার জন্য এগুলো বেসিক্যালি সুবিধা পাইথন, ঠিক আছে। তো দেখে নিই আমরা, আমাদের এখানে বেসিক্যালি যদি বলি, আমি ধর একটা ভেরিয়েবল নিলাম, ফর এক্সাম্পল ধর আমি এ ইকুয়ালস টু 2 নিয়েছি ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল তোকে দেখাচ্ছি ধর। তাহলে আমি যখন এখানে এ করবো, এ দেখাবো, তখন কি দেখাবে, তখন দেখাবে 2। ওকে, নাও আমি কি করতে পারি, আমি কিন্তু এখানে এ প্লাস এ করতে পারি, সরি এ প্লাস এ করতে পারি। করলে কি হবে, করলে দেখাবে হচ্ছে 4। নাও এখন কিন্তু আমার এ ভ্যালু অল্টার হয়েছে কি না, অল্টার হয়নি, 2ই আছে। এ প্লাস এ করলে 4 হলো ঠিকই,
তার মানে কিন্তু এটা নয় যে এ ভ্যালু অল্টার হয়ে গেল। তা কি করে অল্টার করব? না কিছুই না, এ ইকুয়ালস টু এ প্লাস এ, সরি, এ ইকুয়ালস টু এ প্লাস এ। ওকে, এ ইকুয়ালস টু এ প্লাস এ। বা আমি যদি এখানে আরেকবার করি এ ইকুয়ালস টু এ প্লাস এ, তাহলে করলে কত হবে? আবার বেড়ে যাবে, দেখ বেড়ে যাচ্ছে। এখন যদি তুই এ ভ্যালুটা দেখি তাহলে কত হবে, তুই দেখ কত হচ্ছে এ ভ্যালু। এ ভ্যালু হয়ে যাচ্ছে তোর 8, তাই না? এ ভ্যালু হয়ে যাচ্ছে কত? 8। ওকে, আচ্ছা, এখানে এবার তুই যদি মনে করতে চাস যে ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য টাইপ অফ এ অর টাইপ অফ মাই ডগস, মানে টাইপ অফ এ ভেরিয়েবল, ইফ ইউ ওয়ান্ট টু চেক দ্য টাইপ অফ এ ভেরিয়েবল, if you want to check the type of a variable, type of a variable, তখন কি করব? তখন আমাদের কাছে একটা ফাংশন আছে টাইপ বলে, ঠিক আছে? টাইপ বলে একটা মেথড আছে, মেথড। আচ্ছা, মেথডের কাজটা কি বলতো? মেথড সবসময় মাথায় মনে রাখবে হচ্ছে মেথড কিন্তু একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম করে, ঠিক আছে? প্রত্যেকটা মেথডের একটা নাম আছে এবং প্রত্যেকটা মেথডই একটা করে টাস্ক পারফর্ম করে, ঠিক আছে? ইন কেস অফ সি, ইন কেস অফ সি প্লাস প্লাস, ইন কেস অফ জাভা, ইন কেস অফ, হ্যাঁ বল কি বললি? হ্যাঁ, যাকে মেইন ফাংশন কন্ট্রোল করে ব্যাপারটা ঠিক নয়, মেইন ফাংশন কিন্তু কোনো কিছু কন্ট্রোল করে না। হ্যাঁ, মেইন ফাংশন কিন্তু অ্যাকচুয়ালি এক্সিকিউশন স্টার্ট করে ওই তিনটে ল্যাঙ্গুয়েজে। তুই যে তিনটে ল্যাঙ্গুয়েজের কথা বলছিস সেখানে কিন্তু মেইন ফাংশন থেকে এক্সিকিউশন স্টার্ট হয়। এবং হ্যাঁ, যে তুই মেইন ফাংশনের মতো তোকে ফাংশনগুলোকে কল করতে হয়, তবে জিনিসগুলো চলে, না হলে চলে না, ঠিক আছে? এবার তুই যদি বলিস যে আমাকে মেইন ফাংশন থেকে কল করতে হবে, যেহেতু স্টার্টিং পয়েন্ট, তাহলে ওখান থেকে তো কিছু তো রাখতে হবেই, না তো স্টার্টিংই হবে না। মেইন ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি ওই ল্যাঙ্গুয়েজের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? ইন কেস অফ সি, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। বাট এখানে সেরকম কোনো কনসেপ্ট নেই মেইন ফাংশনকে রাখতেই হবে, মেইন ফাংশন ছাড়া চলবে না, কোনো কনসেপ্ট নেই। দেখ, উইদাউট মেইন ফাংশন, উইদাউট এনি কনসেপ্ট আমার এখানে কোড রান করতে পারে। এই জন্যই পাইথন হচ্ছে ভেরি ভেরি বিগিনার্স ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে নার্সারির ছেলেমেয়েরাও করে, করতে পারবে, যে কেউ শিখতে পারবে এই ল্যাঙ্গুয়েজ। অত কনসেপ্ট নেই শুরুতেই, শুরুতেই অত কনসেপ্ট নেই, যেটা কিনা সি, সি প্লাস প্লাসে জাভাতে আছে। শুরুতেই প্রচুর কনসেপ্ট আছে ওদের। ওই একটা যে কোড, ওই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা লিখতে গেলে যে কোড লিখতে হয় ওখানে, আর এখানে সেই হ্যালো ওয়ার্ল্ড লিখতে গেলে মাত্র এক লাইন লিখতে হয়, জাস্ট একটা ফাংশন, জাস্ট একটা মেথড। ওকে, ফাংশন কি করে? ফাংশন একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম করে। তোদের কাছে প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন আছে, তোদের প্রত্যেকটা ফোনের মধ্যেই কিন্তু কিছু না কিছু ফাংশন আছে। কিরকম? না, তোরা ক্যামেরা অ্যাপটা খুলে ছবি তুলতে পারিস, বা তোরা ডায়াল প্যাড খুলে ডায়াল প্যাড নম্বর টাইপ করে ফোন করতে পারিস। দ্যাট ইজ আ ফাংশন, that is a function. You are actually using that function. You can capture image, you can call someone, you can browse internet via some browser. তার মানে there are some functionality in your phone which you are actually using. Here also we have some function. Through those functions we will perform certain tasks. Through those functions we will perform certain tasks whenever we are required to perform that. Okay, তো এখানে বেসিক্যালি এই ফাংশনের টাইপ ফাংশন, টাইপ ইজ এ ফাংশন যেটা কিন্তু আমি ইউজ করতে পারি। টাইপ ইজ এ ফাংশন যেটা কিন্তু আমরা ইউজ করতে পারি কি জন্য? না, টু চেক দ্য টাইপ অফ আ ভেরিয়েবল। তো টাইপ অফ এ ভেরিয়েবল, তো টাইপ ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? দেখ, উইদিন প্যারান্থেসিসের মধ্যে লিখছি হচ্ছে কি এ, ফর এক্সাম্পল এ, আই ওয়ান্ট টু চেক দ্য টাইপ অফ এ। তো শিফট এন্টার, দেখ দেখাচ্ছে ইন্টিজার। নাও ইউ টাইপ উইদিন প্যারান্থেসিস my underscore dogs, my underscore dogs. So shift enter, float. Now if I will change my underscore dogs, that is equals to gray, for example, and then I will check the type of it. Okay, type my underscore dogs, then it will say me that this is a str, that is a string. Why it is saying me? Because I already reassigned a string value. I already reassigned a string value into that particular variable. And as Python supports dynamic typing, it is always changing its type. Whatever the value I am going to store in a variable, whatever the value I am going to store in a variable,
With respect to that value, Python is going to say the type of that variable, what type of data I have stored in that variable. This type function will notify me that thing. বোঝা গেল? হুম, বল। এখানে তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, জেনারেলি তুই যদি এখানে করিস, তুই যেটা বলছিস সেটা আমি বুঝেছি। তুই যেটা বলছিস এখানে এটা যদি ক্যার দেবে না স্ট্রিং দেবে, তো বেসিক্যালি এটা যদি নর্মাল রাখিস সিঙ্গেল এর মধ্যে, তখন সেটা বেসিক্যালি ক্যারেক্টার দেওয়ার কথা। এবার দেখা যাক। বাট স্ট্রিং দেওয়াটা বেশি বাঞ্ছনীয়, কারণ কি মেন হচ্ছে কিন্তু স্ট্রিং, কারণ স্ট্রিং হচ্ছে ডবল কোট দিয়ে হয়, সিঙ্গেল কোট দিয়ে হয়। ঠিক আছে, স্ট্রিং কিন্তু ডবল কোট দিয়ে হয়, সিঙ্গেল কোট দিয়ে হয়, সেটা আমরা স্ট্রিংটা এলেই দেখতে পাবি স্ট্রিং এর ক্ষেত্রে। তোর স্ট্রিংই দেবে, কারণ হচ্ছে সিঙ্গেল কোট আর ডবল কোট দুটোতেই কিন্তু স্ট্রিং হয়। ঠিক আছে, বেসিক্যালি। আর স্ট্রিং মানে তো, স্ট্রিং মানেই তো হচ্ছে অর্ডার সিকোয়েন্স অফ ক্যারেক্টার। স্ট্রিং মানেই হচ্ছে অর্ডার সিকোয়েন্স অফ ক্যারেক্টার। ঠিক আছে, স্ট্রিং মানে কিন্তু আমার অর্ডার সিকোয়েন্স অফ ক্যারেক্টার, তাই জন্য বেসিক্যালি স্ট্রিং দেবে। এখানে আলাদা করে কোনো ক্যারেক্টার কিন্তু আমি লেখাইনি তো। জাভাতে যখন স্ট্রিং দিয়ে কাজ। হ্যাঁ, জাভাতে তো আলাদা ছিলই, জাভাতে তো ক্যারেক্টার আলাদা ছিলই। জাভাতে, জাভার ব্যাপারটা তুই যেটা বলছিস ব্লু জেতে, সেটা কিন্তু দু রকম আছে ওখানে আবার। ওখানে কিন্তু ডেটা টাইপ কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, একটা নন অবজেক্ট ওরিয়েন্টেড। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে স্ট্রিং আছে, স্ট্রিং টাইপ, স্ট্রিং ক্লাস আছে। ঠিক আছে, আর নন অবজেক্ট ওরিয়েন্টের মধ্যে ক্যারেক্টার আছে, তুই ক্যারেক্টার দিয়ে করতে পারিস। ক্যারেক্টার এক্স দিয়ে ক্যারেক্টার সিঙ্গেল কোটের মধ্যে ক্যারেক্টার, তখন ওখানে সিতেও তাই। সিতে সি প্লাস প্লাসে ক্যারেক্টারের জন্য সিঙ্গেল কোট ইউজ করা হয়, বাট এখানে তা নয়, এখানে পুরোটাই স্ট্রিং হিসেবে ইউজ করছে, কারণ স্ট্রিং মানেই হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। ওকে, ঠিক আছে। তো এটা হলো আমার গেল, তাহলে বোঝা গেল এখানে কি করা হলো। বাকিরা বল, সৌগত, নামিরা, অর্পিতা, এরা সবাই বুঝতে পারছিস? কৌশিক, যারা যারা আছিস তারা বল, বাকিরা বুঝতে পারছিস তো? ঠিক আছে, বাকিরা আছে সব? 10 জন আছে দেখতে পাচ্ছি। 10 জনের মধ্যে তো মানে 8 জন আছে টোটাল। হ্যাঁ, বুঝতে পারছিস কি কৌশিক? মোটামুটি মাথায় ঢুকছে কিছু, নাকি ওপর দিয়ে সব বেরিয়ে যাচ্ছে? চেষ্টা কর বোঝা, এগুলো নর্মাল একদম, ভেরি 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 বেসিক, প্রচন্ড সোজা। আমার ইনস্টলেশন পাইথন ইনস্টল কর, কম্পিউটার যদি থাকে তো পাইথন ইনস্টল কর। পাইথন ইনস্টল করে পাইথনে কাজ কর, দেখবি কোনো ব্যাপারই না পাইথন শেখায়। ইট ইজ ভেরি ভেরি ইজিয়ার টু লার্ন আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সবচেয়ে সোজা ল্যাঙ্গুয়েজ যদি হয় কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এখন যদি বলে, পাইথন সবচেয়ে সোজা ল্যাঙ্গুয়েজ। যত ল্যাঙ্গুয়েজ এখন পর্যন্ত বেরিয়েছে তার জন্য সবচেয়ে সোজা ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ভেরি ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। এর চেয়ে সোজা কিচ্ছু নেই আর ল্যাঙ্গুয়েজ। তুই জাভা বা সি প্লাস প্লাস বা সি করলেই বুঝতে পারবি যে পাইথন কোথায় আর সি প্লাস প্লাস আর সি কোথায়। সেটা অনেকটাই শক্ত এবং প্রচুর কনসেপ্টের ব্যাপার থাকে ওখানে। এই 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 যে এখানে একটা কোড তোদের দেখালাম একটু আগে, এই একটা কোডের মধ্যেও কিন্তু অনেক কনসেপ্ট লুকিয়ে আছে এখানে, প্রথম থেকেই কনসেপ্ট, বাট ওটা অতটা নয়। ঠিক আছে, চলে আসি নেক্সট। নেক্সট তোরা একটা কাজ কর, ফর এক্সাম্পল ধর আমাকে এখানে দেখ, ভেরিয়েবল আমি জেনারেলি চেষ্টা করি ভেরিয়েবলের নামটা, হ্যাঁ, আমি যেখানে এ দিলাম না, এই যে এ দিলাম, তার মানে কি আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবলের নাম দিচ্ছি। ওকে, ভেরিয়েবলের নামটা দিচ্ছি একটা ক্যারেক্টারে দিয়ে। তো চেষ্টা করবি তোরা যখন তোরা প্রোগ্রাম করবি, ভেরিয়েবলের নাম যেন মোর দেন ওয়ান ক্যারেক্টার দিস, তাতে সুবিধা হবে, তোরা নিজেরাই বুঝতে পারবি। যেরকম ধর ফর এক্সাম্পল আমি বলছি, ধর আমি বললাম যে মাই ইনকাম, বললাম মাই ইনকাম ইজ ইকুয়ালস টু, আমি ধর বললাম হচ্ছে, ঠিক আছে, 12,000। ওকে, নাও আমি কি করছি, আমি এখানে বেসিক্যালি আমাকে ধর ট্যাক্স দিতে হয়, ট্যাক্স রেট, দেখ ট্যাক্স আন্ডারস্কোর রেট দ্যাট ইজ ইকুয়ালস টু, ধর আমি বললাম 10%। তার মানে হচ্ছে ধর আমি বললাম 10% মানে কত, 10% মানে হচ্ছে 0.10%, 0.01, ঠিক আছে, বা 0.1 অ্যাকচুয়ালি, 0.1। তো 10% মানে 0.1, তো 10% হচ্ছে আমার ট্যাক্স রেট। তাহলে আমার কতটা ট্যাক্স দিতে হবে কি করে বুঝবো, না আমার ট্যাক্স কত দিতে হবে, ট্যাক্স বুঝবো এরকম ভাবে, মাই ট্যাক্স ইজ ইকুয়ালস টু, মাই ট্যাক্স ইজ ইকুয়ালস টু মাই ইনকাম, মাই ইনকাম ইনটু
মাই ট্যাক্স রেট, মানে ট্যাক্স আন্ডারস্কোর রেট। ঠিক আছে, সিম্পল। তাহলে দেখ, আমি যখন ভেরিয়েবলের নাম যদি একটুখানি বড় দিই, আমার হয়তো একটু টাইম লাগছে লিখতে, কিন্তু আমার কিন্তু রিডেবিলিটিটা বাড়ছে। রিডেবিলিটি মানে হচ্ছে তুই বুঝতে পারছিস যে আচ্ছা মাই ট্যাক্স ইকোয়াস টু মাই ইনকাম ইনটু ট্যাক্স রেট। দেন আমি এখানে শিফট এন্টার, আচ্ছা শিফট এন্টার মারলে হবে না, ওকে আবার লিখতে হবে। আমি দেখাচ্ছি এখানে প্রিন্ট করে, প্রিন্ট মাই ট্যাক্স, প্রিন্ট মাই ট্যাক্স। ওকে, জাস্ট আমি এরকম লিখলাম। লিখে আমি যখন এন্টার মারছি তখন আমাকে দেখাচ্ছে যে আমার ট্যাক্স হচ্ছে 1200.0 দেখাচ্ছে আমাকে। তার মানে কি আমার, দেখ এই কোডটুকু লিখেছি, এইটুকু ছোট একটা কোড লিখলাম, ছোট একটা কোড, কিচ্ছু নেই এখানে, ছোট একটা কোড লিখেছি, এই ছোট পিস অফ কোডটা, এই পিস অফ কোডে আমার কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে কিছু? কারো বুঝতে অসুবিধা হবে? যে কম্পিউটার সায়েন্সের নয় সে কি বুঝতে পারবে না এটা, এই কোডটা কি করেছি কোডটাতে? যে কেউ বুঝতে পারবে। তাই চেষ্টা করি সবসময়তে যে একটু হলেও ভেরিয়েবলের নামটা যেন মোর দেন ওয়ান ক্যারেক্টার যেন হয়, মোর দেন 1 2 3 ক্যারেক্টার যেন হয়, যাতে তুই নিজে বুঝতে পারিস যে তুই কি করছিস। আর সবসময়তে মাথায় রাখবি, যেখানে যা কাজ করছিস সেখানে তুই একটা কমেন্ট অ্যাড করে দে। এই দেখ আমি এখানে কমেন্ট অ্যাড করছি হ্যাশট্যাগ দিয়ে। ঠিক আছে, কি বলছি? যে আই এম ফাইন্ডিং দ্য ভ্যালু অফ ট্যাক্স, সামথিং যেটা লিখলাম, ফাইন্ডিং দ্য ভ্যালু অফ ট্যাক্স। তার মানে কি? তার মানে আমি কিন্তু এখানে কমেন্ট অ্যাড করলাম। এটা কি জন্য অ্যাড করলাম? দরকার ছিল কি অ্যাড করা? দরকার ছিল, কারণ এরপর যখন তোরা প্রোগ্রাম লিখবি তখন তোদের প্রোগ্রাম ছোট হবে না, একটু বড় হবে, তো একটু তো হলে বড় হবে। এবার সেই প্রোগ্রামে তোরা কোথায় কোন কাজটা করছিস যদি তোরা একদম স্টেপ বাই স্টেপ করিস না, তোর প্রোগ্রামটা দেখতেও সুন্দর হবে এবং তুই নিজেও বুঝতে পারবি যে তুই কি করছিস। তোর ধরতেও সুবিধা হবে প্রোগ্রামে কোথায় এরর হয়েছে না এরর হয়নি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর কি? এরপর চলে যাচ্ছে হেডিং দিয়ে হচ্ছে স্ট্রিংস ইন পাইথন। ঠিক আছে, স্ট্রিংস ইন পাইথন। ওকে, এটা একটুখানি হেডিং দে থিওরিতে। আচ্ছা, স্ট্রিংস ইন পাইথন। পাইথন নাম্বার বলছিলাম, কোথায় যেন ছিলাম, আনটাইটেল। স্ট্রিংস ইন পাইথন নাম্বারটা বললাম, আমি তোদের স্ট্রিংস ইন পাইথনটা বলছি এবার। স্ট্রিংস ইন পাইথন, ঠিক আছে। দেখ লেখ যে স্ট্রিংস আর সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, স্ট্রিংস আর সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবি হচ্ছে কি অর্ডার, অর্ডার সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। ঠিক আছে, অর্ডার সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স ইন পাইথন। তারপরে ফুলস্টপ দিয়ে লিখবি ইন পাইথন we can represent, in python we can represent strings with either single quote or double quote, with either single quote or double quote. For example, যেমন হচ্ছে হ্যালো, যেমন হচ্ছে ধর ফর এক্সাম্পল হচ্ছে শুভদীপ, আবার ধর হচ্ছে সৌগত। ঠিক আছে, তো এটা একটা স্ট্রিং এর এক্সাম্পল। বা ধর হচ্ছে নামিরা, বা ধর হচ্ছে অর্পিতা, বা ধর হচ্ছে কৌশিক। ঠিক আছে, বা ধর হচ্ছে তোর সায়ক। ঠিক আছে, ধর অনুষ্কা, এরকম সব প্রত্যেকের নাম একটা স্ট্রিং। ঠিক আছে, হলো তার মানে এনো স্ট্রিং। বা ধর আমি বললাম যে এরকম যে আই ডু নট ওয়ান্ট টু গো দেয়ার, স্ট্রিং, এটাও একটা স্ট্রিং, আই ডু নট ওয়ান্ট টু গো দেয়ার।
বা ধর আমি বলছি যে নর্মাল সিঙ্গেল কোটের মধ্যে ধর সিঙ্গেল কোটে দিয়ে বললাম হচ্ছে কি যে ফ্রগ স্ট্রিং। ওকে, হলো। আচ্ছা, এরপরের সব পারবি, সব পারবি, হ্যাঁ পারবি। হুম, কিন্তু ডিফারেন্স, ডিফারেন্স নেই তো, ডিফারেন্স এইভাবে নেই তো এখানে। এখানে তো পাইথনে বললাম তো স্ট্রিং হচ্ছে তুই ডবল কোট দিয়ে কর সিঙ্গেল কোট দিয়ে কর, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, এবার ধর তুই এরকম চাইছিস তোর সেন্টেন্সটা, ঠিক আছে, তুই ধর সেন্টেন্সটা চাইছিস কিরকম, তুই চাইছিস হচ্ছে আই অ্যাম আই অ্যাম গুড বয় ফর এক্সাম্পল, তুই ধর চাইছিস এরকম। এইবার তুই তো এখানে কোড চেয়েছিস, এইখানে নাও তুই যদি এখানে সিঙ্গেল কোড দিস, ঠিক আছে, দিয়ে এখানে তোকে যদি তুই সিঙ্গেল কোড দিস তখন কিন্তু তোকে এরর দেবে। কেন? ও তখন ভাববে কি, ও তখন ভাববে পাইথন ভাববে এখানে তোর স্ট্রিংটা শেষ হয়ে গেছে, এখানে তোর স্ট্রিংটা শেষ হয়ে গেছে। আমি এটাতে আসবো, এটাতে আমি আসবো, সিঙ্গেল কোড এরর এখানে আমি আসবো। তখন এখানে কি করতে হবে, তখন এখানে আমাকে ডাবল কোড করতে হবে। আমি এক্সাম্পল দেখাবো, এগুলো আমি পরে আসছি, মানে এখনো আসেনি, এটা পরে আসছি আমি। তখন ডাবল কোড দিতে হবে, ঠিক আছে। ব্যাপারটা যখন যখন বলবো তখন তুই দেখতে পাবি নোটপ্যাডে, এই নোটপ্যাডে বলছি নোটবুকে। ওকে, তো ওটা আমি পরে বলছি। তুই যেটা বলছিস সেটা বুঝেছি, সিঙ্গেল কোড দিয়ে তুই লিখতে পারিস, লিখলে এরকম ভাবে লেখ, এরকম ভাবে লেখ, আই এম এ গুড বয়, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, ইউ ক্যান রাইট দ্যাট। ওকে, সিঙ্গেল কোড দিয়ে লিখতে পারি আমি, ঠিক আছে। আচ্ছা, এবার তারপরে লেখ অ্যাজ স্ট্রিংস আর অর্ডার সিকোয়েন্স, অ্যাজ স্ট্রিংস আর as strings are ordered sequence of characters, as strings are ordered sequence of characters, as strings are ordered sequence of characters, we can perform, or এরকম লেখ we can no we can perform লেখ, we can perform indexing and slicing, indexing and slicing কি জিনিস সব বোঝাচ্ছি, indexing and slicing on the on the strings, on the string value, on the string value to grab the, to grab the subsection, to grab the subsection, to grab the subsection, ঠিক আছে, to grab the subsection। ওকে, সাবসেকশন মানে হচ্ছে সাব, সাব পার্ট বা সাব স্ট্রিং, ঠিক আছে। সাবসেকশন মানে হচ্ছে সাব স্ট্রিং, যেরকম হচ্ছে ফর এক্সাম্পল ধর ফ্রগ, এই যে ফ্রগটা আছে, এই ফ্রগের ক্ষেত্রে সাব স্ট্রিং কি হতে পারে, আরও, এই আরোটা একটা সাব স্ট্রিং, কেন না ফ্রগ কথাটার মধ্যে দেখ আরো একটা পার্টিকুলার পার্ট, বা ধর বললাম হচ্ছে কি, যদি বলি পার্টিকুলার একটা ধর ক্যারেক্টার, যেমন ধর হচ্ছে ও, তাহলে এটা কি, এটা একটা পার্টিকুলার ক্যারেক্টার, তার মানে ওটা তো ওই পার্টের মধ্যে বিলং করছে, ওই ওই মেইন যে স্ট্রিং ভ্যালু ফ্রগ, ওই মেন স্ট্রিং ভ্যালুর মধ্যে বিলং করছে। কি বললাম, আর একবার বলছি, এই যে আমার ওয়ার্ডটা আছে ফ্রগ, এই ফ্রগ ওয়ার্ডটার মধ্যে তো চারটে ক্যারেক্টার আছে। এবার এই চারটে ক্যারেক্টারের মধ্যে আমি যদি বলি সাব পার্ট কি হতে পারে, সাব পার্ট কিরম হতে পারে, এক্সাম্পল হতে পারে, ধর আমি বললাম যে শুধুমাত্র এফ হতে পারে একটা সাব পার্ট, বা শুধুমাত্র এফ আর হতে পারে, বা ধর হতে পারে এফ আর ও হতে পারে, বা ধর আরও হতে পারে, ঠিক আছে, বা ধর শুধুমাত্র ওজি হতে পারে, এগুলো তো সাব পার্ট, ওই স্ট্রিংটারই তো সাব পার্ট এগুলো। তার আমার যদি কোনো দরকার পড়ে যে কোনো স্ট্রিং এর সাব পার্টকে অ্যাক্সেস করতে, আমার যদি দরকার পড়ে কোনো স্ট্রিং এর সাব পার্টকে অ্যাক্সেস করতে, তখন বেসিক্যালি কিন্তু আমাকে কি করতে হচ্ছে, তখন বেসিক্যালি আমাকে এই ইন্ডেক্সিং আর স্লাইসিং এর ভূমিকাটা আসছে।
এবার ইন্ডেক্সিং আর স্লাইসিং মধ্যে দেয়ার ইজ এ ডিফারেন্স, বিট ভালো মতো ডিফারেন্স আছে, সেটা আমরা আজকে হয়তো হবে না, নেক্সট দিন বলবো। বাট এই সাবপার্ট আমরা কিন্তু করতে পারি এবং সাবপার্টে আমার দরকার পড়বে করার জন্য, অনেক কিছু কাজ করার জন্য। তো সেই ইন্ডেক্সিং আর স্লাইসিং ব্যাপারটা আমি তোকে নেক্সট দিন বলবো, মানে নেক্সট মন্ডে চলে যাচ্ছে, হয়তো পুজোর আগে ওই ওই সপ্তাহটাই লাস্ট ক্লাস, ঠিক আছে? তো আরো দুটো লাইন লেখ এখন, ঠিক আছে? আরো দুটো লাইন লিখে নে। কি বললাম যে সাবসেকশন অফ দ্য টু গ্র্যাব দ্য সাবসেকশন, তাই তো বললাম, টু গ্র্যাব দ্য সাবসেকশন। ওকে, তারপরে লিখবি যে ইন্ডেকশন নোটেশন বা ইন্ডেক্সিং, এরকম ভাবে ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং নোটেশন, indexing notation uses, indexing notation uses এই যে স্কোয়ার ব্র্যাকেট। ওকে, indexing notation uses square bracket after the string value অবশ্যই ইন্ডেক্সিং মানে স্ট্রিং এর ক্ষেত্রেই বলছি আমি, ইন্ডেক্সিং সবসময় স্ট্রিং এর ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হয়। ইন্ডেক্সিং তো আমি স্ট্রিং এর রেসপেক্টে এখন বলছি, এখন আমি ইন্ডেক্সিং অন্য কিছু রেসপেক্টে বলছি না, সবকিছু স্ট্রিং এর রেসপেক্ট। যা করছি আমি এখন পুরো স্ট্রিং শুরু করেছি, নাম্বারটা শেষ করে আমি এখন স্ট্রিং এ এসেছি, আজকে আমি নাম্বারটা শেষ করে স্ট্রিং এ এসেছি, তো স্ট্রিং এর রেসপেক্টে সবকিছু বলা হচ্ছে। এবং ইন্ডেক্সিং নোটেশন বেসিক্যালি কি ইউজ করা হয়, এই যে এইটা কখন ইউজ করা হয়, আফটার দ্য স্ট্রিং ভ্যালু অথবা অর আফটার দ্য ভেরিয়েবল, or after the variable which is assigned to a string, which is variable which is assigned with a string, ঠিক আছে? with a string, বানানটা ভুল হলো মনে হচ্ছে নাকি, না ঠিকই আছে। তো ঠিক আছে, এইটুকু লেখ শুধুমাত্র, আমি তোদের দেখাতে চাইছি, জাস্ট খালি একটুখানি দেখে নে খালি, এটা এখন শুরু করা যাবে না, তবুও দেখে নে। ফর এক্সাম্পল হচ্ছে তার নেম, নেম ইকুয়ালস টু তোদের নাম দিচ্ছি, কারোর মধ্যে কার নাম দেওয়া যায়, কার নাম ইউজ করিনি এখনো পর্যন্ত, দেখে নি কার নাম ইউজ করিনি। সবার নামই ইউজ করেছি, ঠিক আছে, কারোটা নাম দিতে তো হবে, দিয়ে দিয়েছে সৌগত নাম দিয়ে দিই, ঠিক আছে, সৌগত নামটা দিচ্ছি। দেওয়ার পর কি করলাম, এটাকে আমি শিফট এন্টার, নেম যদি আমি এখন লিখি কত দেখাবে, দেখাচ্ছে সৌগত। তো এখানে আমি ইন্ডেক্সিংটা জাস্ট আমি দেখাচ্ছি কি করে করতে হয়। তো নেমটা কি, নেমটা একটা ভেরিয়েবল যার মধ্যে স্ট্রিং অ্যাসাইন করা আছে। আমি কি করলাম দেখ, নেম লিখলাম, তাহলে এই নেম লেখার পর লিখতে বলছে থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? নেম লেখার পরে মানে ভেরিয়েবল নামটা দেওয়ার পর লিখতে বলেছে থার্ড ব্র্যাকেটটা, ওইখানে আমি যা লেখালাম, এটা এখানে কি বলেছি যে যে ইন্ডেক্সিং নোটেশন ইউজেস স্কোয়ার ব্র্যাকেট আফটার দ্য স্ট্রিং ভ্যালু অর আফটার দ্য ভেরিয়েবল নেম, ঠিক আছে? ওকে, এবার কি করতে আমাকে, ধর আমি চাইছি হচ্ছে শুধুমাত্র ইউ, ধর আমি চাইছি শুধুমাত্র ইউ, তো আমি এই উইদিন থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো হচ্ছে টু। ধর আমি চাইছি শুধুমাত্র ইউ, তো আমি উইদিন থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, টু। লেখার পর যখনই শিফট এন্টার প্রেস করবো তো ইউ দেখাবে। কেন দেখাচ্ছে বলতো, তার কারণ হচ্ছে সৌগত নামের মধ্যে, সৌগত নামের মধ্যে এস, অবভিয়াসলি অবভিয়াসলি আমি বলে দিই, সৌগত নামের মধ্যে এস ইজ দ্য জিরোয়েথ ক্যারেক্টার, capital S is the zeroth character, A is the first character, then U is the second character, then G is the third character, then A is the fourth character, and so on. তাহলে আমি যদি এখানে নেম উইদিন থার্ড ব্র্যাকেটে আমি যদি জিরো লিখি,
it will give me the output capital S. It will give me the output capital S. আমি যদি এখানে 1 লিখি, it will give me the output small a. It will give me the output small a. ঠিক আছে? তো এইটা হচ্ছে কি আমার ইন্ডেক্সিং। আমি নেক্সট দিন ইন্ডেক্সিংটা আরেকবার বোঝাবো। হ্যাঁ, হ্যাঁ, বড় স্ক্রিনটা কি বলছিস বল। হ্যাঁ, ওটা তো করব, করব। সবই করব, সবই করব, ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখো, পেশেন্স। করব। অনেক কিছু আছে, অনেক কিছু বলতে হবে, অনেক কিছু করতে হবে, সবই করব, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। সব হবে, নেক্সট দিন হবে তো, সেটাও করা হবে। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো এইটুকুনি আজকে থাকছে। ওকে, আবার নেক্সট ক্লাসে আমরা আবার করব।